জয় হিন্দ। এখন তোমাদের দেখো ভারতের মানচিত্র। রাজস্থান 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 হচ্ছে ভারতের পশ্চিম দিকে। ভারতের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। ভারতের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান। রাজস্থান ভারতের 10% এরিয়া কভার করে রেখেছে। 10% এরিয়া একাই রাজস্থান কভার করে রেখেছে। রাজস্থান রাজস্থানে অনেক উঁচু জমি এবং বরবাদ জমি অনেক বেশি। রাজস্থানে উঁচু জমি বরবাদ জমি অনেক বেশি। রাজস্থানে মাঝে হচ্ছে আরাবলি পর্বত। রাজস্থানের মাঝে হচ্ছে আরাবলি পর্বত। রাজস্থানের মাঝে আছে আরাবলি পর্বত শৃঙ্খলা। আরাবলি পর্বত শৃঙ্খলা হিমালয়ের থেকেও বেশি পুরনো পর্বত শৃঙ্খলা। আরাবলি পর্বত শৃঙ্খলা দুনিয়ারও সবচেয়ে পুরনো পর্বত শৃঙ্খলা। আরাবলি পর্বত শৃঙ্খলা দিল্লি পর্যন্ত এবং উত্তরাখণ্ড পর্যন্ত বিস্তৃত। আরাবলি পর্বত শৃঙ্খলার পশ্চিম দিকে যায় লুনি নদী। আরাবলি পর্বতের পশ্চিম দিকে যায় লুনি নদী। এই লুনি নদী গুজরাটের কচ্ছ কেরনে গিয়ে জল শেষ হয়ে গেছে। লুনি নদীকে অন্তর্বেশীয় নদী বা রিভার অফ এফিমারমেন্ট বলা হয়। লুনি নদী লুনি নদী লুনি নদী লুনি নদী লুনি নদীকে অন্তর্বেশীয় নদী বলা হয়। অন্তর্বেশী নদী বলা হয়। অন্তর্বেশী নদী বলা হয় বা রিভার অফ এফিমারমেন্ট বলা হয়। রিভার অফ এফিমারমেন্ট এফিমারমেন্ট বলা হয়। লুনি নদীর জল গুজরাটের কচ্ছ কেরনে গিয়ে শেষ হয়ে গেছে এবং আরাবলি পর্বতের এই দিকে মধ্যপ্রদেশ থেকে বয়ে বানাস নদী, এদিকে বয়ে বানাস নদী, এদিকে যায় বানাস নদী। রাজস্থানের আরাবলি থেকে সৃষ্টি হয় বানাস নদী এবং চম্বল নদী আসে মধ্যপ্রদেশ থেকে বানাস নদী মিশে চম্বল নদীতে। চম্বল নদী যায় উত্তরপ্রদেশে গিয়ে শেষ হয়ে গেছে। রাজস্থানে খনিজে ভরে আছে। খনিজে ভরে আছে ভরে আছে রাজস্থানের উপরে হচ্ছে গঙ্গানগর, এইখানে যে বিকানের, জয়সেলমের যুদ্ধের জন্য বদনাম। 1971 সালে লুঙ্গেওয়ালা মেজর চাঁদপুরি পাকিস্তানের পুরো সৈন্যদলকে যুদ্ধে হারিয়ে দেয় জয়সেলমেরে। এবং জয়সেলমের যুদ্ধের জন্য বদনাম 1971 সালে লুঙ্গেওয়ালা মেজর চাঁদপুরি পাকিস্তানের পুরো সৈন্যদলকে এখানে হারিয়ে দেয় এবং যুদ্ধের জন্য বদনাম জয়সেলমের। পোখরান হচ্ছে পরমাণু পরীক্ষা কেন্দ্র হচ্ছে পোখরান। 1974 সালে 1974 সালে স্মাইলিং বুদ্ধা পরমাণু পরীক্ষা করা হয় স্মাইলিং বুদ্ধায় এবং এটি অসফল হয়। তারপর শক্তি 98 পরীক্ষা করা হয় 1998। এটি সফল হয়। শক্তি 98 পোখরানে যখন পরীক্ষা করা হয়, সেকেন্ড পরীক্ষা করা হয়, তখন এটি সফল হয় শক্তি 98। এবং তিনজন বৈজ্ঞানিক ছিলেন, তার মধ্যে এপিজে আব্দুল কালাম ছিলেন প্রমুখ বৈজ্ঞানিক। যোধপুর বায়ুসেনা স্টেশন আছে, ভারতের বায়ুসেনা স্টেশন আছে যোধপুরে বায়ুসৈন্য স্টেশন
স্টেশন হচ্ছে যোধপুর বায়ুসৈন্য স্টেশন যোধপুর। বাড়মের হচ্ছে উট অনুসন্ধান কেন্দ্র হচ্ছে বাড়মের। গঙ্গানগর, বিকানির, জয়সলমের এবং বাড়মের এই 4টি জেলার মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী খাল যায়। ইন্দিরা গান্ধী খাল পাঞ্জাব থেকে বের হয় এবং নির্মাণ হয় হরিয়ানার হরিদ্রাজের কাছে। হরিয়ানার নির্মাণ হয় হরির ব্যারেজের কাছে ইন্দিরা গান্ধী খাল তৈরি হয় এবং এই ইন্দিরা গান্ধী খাল থার মরুস্থলের মধ্য দিয়ে যায়। ইন্দিরা গান্ধীর খাল এর চারিপাশে এখন জনবসতি হয়েছে। রাজস্থানে যে মরুস্থলটি আছে, রাজস্থানের মধ্যে যে মরুস্থলটি আছে সেটাকে বলা হয় থার মরুস্থল। আর এই থার মরুস্থল পাকিস্তানে গেছে। পাকিস্তানে এটাকে বলা হয় 40 স্থান বলা হয়। জয়পুর হচ্ছে রাজস্থানের রাজধানী জয়পুর। পুষ্কর উট মেলার জন্য বা পশু মেলার জন্য প্রসিদ্ধ। রাজস্থানের রাজধানী জয়পুর, পুষ্কর হচ্ছে উট মেলার জন্য প্রসিদ্ধ। পুষ্কর উট মেলা বা পশু মেলার জন্য প্রসিদ্ধ। পুষ্কর হচ্ছে উট মেলা বা পশু মেলার জন্য প্রসিদ্ধ। আজমেরে খাজা মঈনুদ্দিন চিশতির দরগা আছে। আজমির খাজা মঈনুদ্দিন চিশতির দরগা আছে। আজমেরের রাজা ভারমেলের মেয়ে হচ্ছে যোধাবাইয়ের বিয়ে হয় আকবরের সাথে। যোধাবাই বিয়ে হয় আকবরের সাথে। জয়পুরকে পিঙ্ক সিটিও বলা হয়। জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। জয়পুরে অনেক বাড়ি আছে, জয়পুরে অনেক কিছুই পিঙ্ক কালারের, তাই পিঙ্ক সিটি বলা হয়। পুষ্কর হচ্ছে উট মেলার জন্য প্রসিদ্ধ বা পশু মেলার জন্য প্রসিদ্ধ। কোটা হচ্ছে ওম বিড়লার সংসদ ভবন। ওম বিড়লার লোক সংসদ ভবন আছে কোটাতে 3 রকম ভাবে বিদ্যুৎ তৈরি করা হয়। একটি হচ্ছে কয়লার থেকে বিদ্যুৎ তৈরি করা হয়, কয়লার থেকে। আরেকটা পরমাণুর থেকে বিদ্যুৎ তৈরি করা হয়, পরমাণুর থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। আরেকটা চম্বল নদী আসে মধ্যপ্রদেশ থেকে এবং চম্বল নদীতেও বিদ্যুৎ তৈরি করা হয়, জলবিদ্যুৎ তৈরি করা হয়। উদয়পুর হচ্ছে মেবাড়ের রাজধানী। হচ্ছে উদয়পুর। মেবাড়ের রাজধানী হচ্ছে উদয়পুর। এবং পুষ্করে ব্রহ্মদেবের মন্দির আছে। পুষ্কর পুষ্করে ব্রহ্মদেবের মন্দির আছে। অভিশপ্ত মন্দির আছে পুষ্করে, ব্রহ্মদেবের মন্দির, অভিশপ্ত মন্দির। এবং কর্কট রেখা রাজস্থানের দুটি জেলার মধ্যে যায়। কর্কট রেখা রাজস্থানের দুটি জেলার মধ্যে যায়। একটা হচ্ছে বাঁশওয়াড়া, আরেকটা হচ্ছে ডোঙ্গারপুর। দুটি জেলার মধ্যে কর্কট রেখা যায়।
কোটাতে ওম বিড়লার সংসদ ভবন আছে, লোকসেবা সংসদ ভবন। কোটার থেকে 3টো বিদ্যুৎ তৈরি করা হয়। একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে কোটাতে, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে কোটাতে। কোটা ওম বিড়লার সংসদ ভবনও আছে। এরপর দেখব তোমাদের গুজরাট। এখন দেখো তোমাদের ভারতের গুজরাট। গুজরাট ভারতের সবচেয়ে পশ্চিম রাজ্য হচ্ছে গুজরাট। গুজরাটে ভারতের মধ্যে সবথেকে বেশি সমুদ্র তটরেখা আছে গুজরাটে। গুজরাটে 2টি উপসাগর পাওয়া যায়, একটা হচ্ছে কচ্ছ উপসাগর, এই জায়গার নাম হচ্ছে কচ্ছ উপসাগর, কচ্ছ উপসাগর, উপসাগর। আর এটার নাম হচ্ছে খাম্বাত উপসাগর, খাম্বাত উপসাগর, উপসাগর। কচকরণ, এই জায়গাটা হচ্ছে কচকরণ। কচকরণে খাম্বাত উপসাগর একটা, আর হচ্ছে কচ্ছ উপসাগর। গুজরাটকে 2টি ভাগ ভাগ করা হয়। একটা হচ্ছে, এটা হচ্ছে কচ্ছ, কচ্ছ, আর এটা হচ্ছে সৌরাষ্ট্র, সৌরাষ্ট্র, সৌরাষ্ট্র। বড়টা হচ্ছে সৌরাষ্ট্র আর ছোটটা হচ্ছে কচ্ছ। গুজরাটকে 2টি ভাগে ভাগ করা হয়, কচ্ছ আর একটা হচ্ছে সৌরাষ্ট্র। কচকরণে জংলি গাধা প্রচুর পাওয়া যায়। কচকরণে জংলি গাধা প্রচুর পাওয়া যায়। কচকরণে 8 থেকে 10 মাস জলে ভরে থাকে এবং এইটা হচ্ছে ভিজা জায়গা। কচকরণে এই জায়গাটা হচ্ছে ভিজা। কচকরণে বসতি কম, কচকরণে বসতি কম এবং কচকরণে এই যে জায়গাটা, এই জায়গাটুকু পাকিস্তানকে কেটে দেওয়া হয়। কচকরণ। কচকরণে জংলি গাধা প্রচুর পাওয়া যায়। কচকরণ, কচকরণ, সৌরাষ্ট্র। গুজরাটে সব থেকে বেশি নুন তৈরি হয়, গুজরাটে সব থেকে বেশি নুন তৈরি হয়। যখন সমুদ্রের জল যখন পাতলা আকারে প্রবেশ করে তখন বলা হয় ক্রিক। পাতলা আকারে সমুদ্রের জল যখন পাতলা আকারে, এরকম পাতলা আকারে যখন প্রবেশ করে, সমুদ্রের জল যখন পাতলা আকারে প্রবেশ করে এটাকে বলা হয় ক্রিক, ক্রিক। আর যখন বড় আকারে প্রবেশ করে, যখন বড় আকারে প্রবেশ করে তখন বলা হয়, এটাকে বলা হয় গল্ফ, গল্ফ। আর যখন অনেক চওড়া আকারে প্রবেশ করে, অনেক চওড়া আকারে প্রবেশ করে, অনেক চওড়া আকারে প্রবেশ করে এইটাকে বলা হয় বে, এটাকে বলা হয় বে, এটাকে বলা হয় বে। সমুদ্রের জল যখন পাতলা আকারে প্রবেশ করে তখন বলা হয় ক্রিক। সমুদ্রের জল যখন চওড়া বড় আকারে প্রবেশ করে তখন বলা হয় গল্ফ। আর গল্পের থেকে যখন বড় হয় তখন বলা হয় বে, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত ওইটা হচ্ছে বে, ওটাকে বলা হয় বে, বে অফ বেঙ্গল। এখানে হচ্ছে কান্ডালা বন্দরগাহ। কান্ডালা বন্দরগাহের নতুন নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায়। কান্ডালা বন্দরগাহ হচ্ছে সমুদ্র বন্দরগাহ। এইখান থেকে কান্ডালা বন্দরগাহ হচ্ছে ভারতের সবচেয়ে বড় বন্দরগাহ হচ্ছে কান্ডালা বন্দরগাহ। কান্ডালা বন্দরগাহে মুক্ত ব্যাপার ক্ষেত্র তৈরি করা হয়। এখানে যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো বাইরের দেশে ডাইরেক্ট এক্সপোর্ট হয়। এখানে আছে দ্বারকা, ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থান দ্বারকা, যেখানে আজ এখনো জলের নিচে ডুবে আছে দ্বারকা। জামনগর, জামনগর হচ্ছে পেট্রোল অনুসন্ধান কেন্দ্র বা পেট্রোল রিফাইন কেন্দ্র জামনগর। এই জামনগরে পেট্রোল বের হয়, এখানে মেশিনের সাহায্যে ড্রিল করে সমুদ্রের থেকে পেট্রোল বের করা হয়। পোরবন্দর, পোরবন্দরে মহাত্মা গান্ধীর জন্ম, মহাত্মা গান্ধীর, মহাত্মা গান্ধীর জন্ম
অক্টোবর 1869 সালে 1869 সালে জুনাগড়ে ঝিলের নির্মাণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য। জুনাগড় সুদর্শন ঝিল নির্মাণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য। সোমনাথ মন্দির 1025 খ্রিস্টাব্দে 16বার মোহাম্মদ গজনবী সোমনাথ মন্দির লুটপাট করেন। মোহাম্মদ গজনী ছিলেন আফগানিস্তানের। রাজকোটে গান্ধীজির বাবা চাকরি করতেন। ভাবনগর হচ্ছে নুন অনুসন্ধান কেন্দ্র। আর জাহাজ ভাঙার জন্য প্রসিদ্ধ হচ্ছে ভাবনগর নুন অনুসন্ধান কেন্দ্র আর জাহাজ ভাঙার জন্য প্রসিদ্ধ। ভারুচে সর্দার বল্লভভাই পটেলের দুনিয়ার সব থেকে বড় স্ট্যাচু আছে ভারুচে। সুরাট হচ্ছে হীরা কাটার জন্য প্রসিদ্ধ এবং সুরাটে 2টি জাহাজ চালু হয়, রোল অফ আর রোল অন জাহাজ চালু হয়। এইদিকে যে জাহাজটি যায়, জলজাহাজগুলি যায়, সেটাকে বলা হয় রোল অফ, আর এইদিকে যে জাহাজগুলি আসে সেটাকে বলা হয় রোল অন। সুরাট হচ্ছে হীরা কাটার জন্য প্রসিদ্ধ, জাহাজ চালু হয় রোল অফ রোল অন। আর দমনদ্বীপ নাম হচ্ছে দমনদ্বীপকে আলাদা করা খাড়ির নাম হচ্ছে খাম্বাত উপসাগর দমনদ্বীপ খাড়িকে আলাদা করে। আর এখানে 3টি কেন্দ্রশাসিত প্রদেশ আছে, দাদরা, দমনদ্বীপ, দাদরা নগর হাভেলি। দাদরা দমনদ্বীপ এক মিনিট। দমনদ্বীপ, দাদরা নগর হাভেলি 3টি কেন্দ্রশাসিত প্রদেশকে যুক্ত করে নাম রাখা হয় দমনদ্বীপ, দাদরা নগর হাভেলি। আরো বলছি, কান্ডালা বন্দরগাহ ভারতের সবচেয়ে বড় বন্দরগাহ হচ্ছে কান্ডালা বন্দরগাহ। মুক্ত ব্যাপার ক্ষেত্র তৈরি করা হয় কান্ডালা বন্দরগাহে। জামনগরে পেট্রোল বের হয়। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থান ছিল, যেটা এখন জলে ডুবে গেছে। পোরবন্দরে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছে 2 অক্টোবর 1869 সালে পোরবন্দরে জন্ম। জুনাগড় হচ্ছে সুদর্শন ঝিল এর নির্মাণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য। সোমনাথ মন্দির 1025 খ্রিস্টাব্দে মোহাম্মদ গজনী লুণ্ঠন করেন। ভাবনগর হচ্ছে নুন অনুসন্ধান কেন্দ্র ভাবনগর। রাজকোটে চাকরি করতেন গান্ধীজির বাবা। আমেদাবাদ হচ্ছে সুতি বস্ত্রের রাজধানী আমেদাবাদ বা ম্যানচেস্টার বলা হয়। আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার। ম্যানচেস্টার মানে হচ্ছে যেখানে সুতি বস্ত্র তৈরি হয় সেটাকে বলা হয় ম্যানচেস্টার। ভারতের ম্যানচেস্টার হচ্ছে আমেদাবাদ। ভারুচ হচ্ছে সর্দার বল্লভভাই পটেলের সব থেকে বড় স্ট্যাচু আছে। সুরাট হীরা কাটার জন্য প্রসিদ্ধ। সুরাটে রোল অফ রোল অন জাহাজ চালু হয়। দাদরা নগর হাভেলি যুক্ত করে নাম রাখা হয় দাদরা নগর হাভেলি। আজকের ক্লাস এখানে শেষ করছি, কালকে উত্তরপ্রদেশ নেব।